বোয়াল মাছ ভেজে রেখে দিয়েছি। দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতন, দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, রসুন পেস্ট, দিয়ে দিলাম আদা বাটা। এখানে একটা মশলা করে রেখেছি, দেখুন পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছি। তারপরে আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি হালকা করে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, মিনিট 5 কষাবো। মশলাটা কষাচ্ছি, এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। মশলাটা 5 মিনিট মতন কষিয়ে আলুটা দেখুন আগের থেকে ভেজে রেখে দিয়েছি, আলুটা ভেজে রেখেছি, মাছটাও ভেজে রেখেছি। মশলাটা কষাচ্ছি, মিনিট 5 কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে আলু, আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে কষাচ্ছি, কষিয়ে নেব। এটা তো বোয়াল মাছের কষা, যার জন্য মাছটা পুরোটাই হবে কষা, যার জন্য আলুটা দিয়েছি, মশলা দিয়েছি, দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেব। নিয়ে তারপরে মাছটা দেবো যখন, আপনাদেরকে তো দেখাবো নিশ্চয়ই। আমার রান্নাটা ভালো করে দিন, অন্য দিন আপনাদের সকালে দেখায়। আজকে রান্নাটা আমি সন্ধ্যাবেলা করছি, তাই জন্য দেখাচ্ছি। আপনার দেখুন মন দিয়ে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার রান্নাটি ফলো করবেন। গোটা গরম মশলা দিয়েছি, আবার সামনে এসে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন এটা বোয়াল মাছ, বোয়াল মাছের একটু তেল মশলাটা একটু বেশি লাগে, ও তেল মশলা একটু বেশি দিয়ে করলেই একটু কষার তো আরও ভালো লাগবে খেতে। আপনাদের রান্নাটা করে আপনারা খাবেন, খেয়ে বলবেন কেমন লাগলো। 5 মিনিট তো কষিয়ে নিয়েছি আলু মশলা দিয়ে। আলু মশলা থেকে দেখুন তেল ছেড়েতে দেখা যাচ্ছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এটা যেহেতু কষা হবে, যার জন্য বেশি জলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে আর কষা হবে না, ঝোল হয়ে যাবে। যার জন্য অল্প জল দিয়ে, যাতে মাছটাকে দেবো যখন একটু কষিয়ে নেওয়ার জন্য জলটা হালকা দিয়েছি। মাছগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম। বোয়াল মাছের কষা একদম রেডি। সামান্য ধনেপাতা দিয়েছি, দেখতে পাচ্ছেন বোয়াল মাছের কষা। রেসিপি তো বলেই দিয়েছি একবার। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা একসঙ্গে করে দিয়েছি, আদা রসুন দিয়েছি, দিয়ে আলু ভেজে রেখে কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এই হচ্ছে আপনাদের বোয়াল মাছের কষা। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার রান্নাটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।